কপাল পরা যে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর চেহারার মতো চেহারা সাজাইতে তোমার কাছে পছন্দ হয় না, তোমার সে আমার সে বরণে মুখের আমার কেউ হইতে পারে না। আল্লাহ ওইদিকে জাহান্নাম গুরিন গুরি আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা হে, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি তোমার জাতে পাকের কসম খাইয়া বলতে আসি, আমি তোমার হাবিব কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছনে চলিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিবগণ, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, নামাজে দাঁড়ায় কান্দিও, রুকুতে গিয়ে কান্দিও, সিজদায় পড়িয়া কান্দিও, মুনাজাত ধরিয়া কান্দিও, রাত্রে যখন রুমে একা একা থাকবার ডাক দিও, আল্লাহ। একা একা রুমের মধ্যে চোখের পানি ছড়াইও। চোখের পানি যেন না শুকায়। তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তামকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন এই চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। কোটি কোটি ফোঁটা চোখের পানি চোখের থেকে পড়বে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি তোমার থেকে পড়ে, আর আমার মাওলা যদি কবুল করিয়া ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درود شريف.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ভারত থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে না? মুসলমান রাখবেই না। যে জমানায় তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ, ভাই আপনার মাইকে আবার নাড়াচাড়া দিলেন কেন? আপনার কোনো কাজ নেই, বৈশা বৈশা মাইক কমায় দাম বাবা, কমান, আর নাড়াচাড়া দিবেন না। সুবহানাল্লাহ। বাস আপনি ওখান থেকে ওঠেন, ওঠেন বাবা, যান, সরেন আপনি। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না। কি মিথ্যা বললাম? মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বেদাত দাবি করে আমি মারেফাতের লোক, তাসাউফের লোক, এ আল্লাহর ওলি, এসব করতে পারে। ডাইরেক্ট শিরক বেদাতকে ইবাদত মনে করে। একদল লোক শিরক বেদাতকে, আর একদল লোক যা শিরক বেদাত তাকে শিরক বেদাত মনে করে। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে, যেরকম লামুজাবিরা, তথাগত আহলে হাদিসরা মাযহাব মানাকে কথা কয় না, ইমাম মানাকে, অথচ সবচেয়ে জরুরি, এর চেয়ে জরুরি কোনো বিষয় নাই। ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত মুস্তাহিদ পর্যায়, কি শব্দ প্রয়োগ করছি আমি? মুস্তাহিদ পর্যায়ের আলেম ব্যতীত কেউ ইমাম এবং মাযহাব মানা ব্যতীত ইসলামে চলতেই পারবে না, সম্ভবই না। অথচ জরুরি বিষয়, সবচেয়ে জরুরি, এইটাকে বানায় দিয়েছে শিরক, এটাকে বানায় দিয়েছে বেদাত। ইত্তেবা অনুসরণ করাকে, ইত্তেবা অনুসরণ করাকে তারা শিরক বলে, বেদাত বলে। অথচ আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে আমর, নির্দেশ, অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়াত্তাবে সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা। কোন ব্যক্তি? মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার পথ ধরছে, আমার রাস্তা ধরছে, তোমরাও তার রাস্তা ধরো। কার রাস্তা? আল্লাহ রাস্তা তো বলে নাই। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার পথ ধরছে, আল্লাহর পথ ধরছে, তোমরা সেই ব্যক্তির পথ ধরো। যেই ব্যক্তি ঢাকার পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। কোথায় যাবা? যে ব্যক্তি চিটাগাংয়ের পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো।
যে ব্যক্তি আল্লাহর পথ ধরছে তুমিও তার অনুসরণ করো, আল্লাহ পর্যন্ত বুঝবা। দেখেন অবস্থা কোথায়, মানে এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। আল্লাহ পাক কি বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে হেদায়েতের উপর আছে এবং হেদায়েতের পরিবর্তে কোনো উজরাত, কোনো প্রতিদান চায় না, গ্রহণ করে না, তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো। কে বলছেন? আর তুমি বলছো অনুসরণই জায়েজ নেই, অনুসরণ শিরক। কার কথা মানি জানি না আমি, কার কথা মানবেন? আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদীদের, নেককারদের, আল্লাহওয়ালাদের অনুসরণ করো। অর্থাৎ যা শিরক বিদআত না, সবচেয়ে জরুরি সেটাকে শিরক বিদআত বানায় দিচ্ছে। আর একদল মানুষ আংশিক ইবাদত করে, পরিপূর্ণ ইবাদত করে ঢেকুর তুলে দাবি করে আমার চেয়ে বড় সুফি দরবেশ আল্লাহ আল্লাহ দুনিয়ায় নেই, অথচ ইবাদত করে আংশিক না পূর্ণ? আংশিক। কিন্তু দাবি করে আমার চেয়ে বড় আবেগ সুফি দরবেশ গোটা দুনিয়াতে নেই। কি ভাই, আমার কথাগুলি সমাজের সাথে মনে মেলে নাই? মনে গেলে না, তোমরা যে কথা বলো না, কি কও মেলে নাই? 100% মিলছে। এটা চিন্তা ভাবনা করে উঠেছি তো। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। মোরা সবাই খুশি হন না, মনে আলহামদুলিল্লাহ জোর নাই। আচ্ছা বলেন তো, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তা যারা খুশি হয়েছেন আওয়াজটা তো আসতে হইল কেন? বলি না আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার কথা শুনছে, আপনার জিকির শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যেই কথাগুলি বলছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। সংক্ষিপ্ত আলোচনা করব। খুব খেয়ালের সাথে শোনা চাই, খুব ধ্যানের সাথে কথা শোনা চাই, যদি শরিয়ার সম্মত হয় মানা চাই। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? 99 জায়গাতে মিল আছে। সমস্যা কি? 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? এই 99 জায়গায় মিল থাকলে হবে না, 100 জায়গায় মিল থাকতে হবে। দ্বিতীয়বার যেন মোবাইল ফোন না বাজে, দ্বিতীয়বার উঠায় দেবো এককাল মাজলিস থেকে, খবরদার। দ্বিতীয়বার না, যার যার মোবাইল আছে সাইলেন্ট করেন, দ্বিতীয়বার না বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কয় জায়গায় মিল থাকতে হবে? ঠিক ইমানেরও 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই, আপনি মোমেন হবেন না। মোমেনেরও ইমানেরও 100 জায়গায় মিল থাকতে হবে। আমল ভিন্ন জিনিস, সেটা পরে বলতেছি। ইমানেরও এক জায়গায় মিল না থাকলে হবে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে মানে, আল্লাহ পাকের একটা সিফাত মানে না, সব সিফাত মানে, গুণ মানে। যেমন আল্লাহ পাকের অনেক সিফাত আছে না, রহমান, রহিম, খালেক, মালেক, সত্তার, সবুর, সবই আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাককে মানছে, সব গুণ মানছে, শুধু একটা মানে না। কয়টা? যেমন আল্লাহ পাক খালেক, স্রষ্টা, সে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাক স্রষ্টা এটা মানে না। কি ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ওই দেখছেন। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি কোরআন মানে, কোরআনের সব আয়াত মানে, কিন্তু ছোট্ট একটা আয়াত মানে না। কয়টা? ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ।
ওই দেখ বললাম না, সব জায়গায় মিল থাকতে হবে। ইমানের জায়গায় কোনো ভেজাল থাকতে পারবে না। যেমন টিউবের সব জায়গায় ঠিক, এক জায়গার থেকে সুইচ পরিমাণ লিক, বাতাস থাকবে, ঠিক ইমানের সব জায়গায় ঠিক থাকতে হবে, লিক থাকতে পারবে না। কোন এক জায়গায় লিক থাকলে ইমান বের হয়ে যায়, ইমান ঠিক থাকে। কোরআনের সব আয়াত মানে এক আয়াত, যদি ছোট্ট একটা আয়াত না মানে কারবার। মাশাআল্লাহ, তো বুঝছেন, আল্লাহকে মানছে, কোরআনও মানছে, কিন্তু নবীকে মানে নেই। হ্যাঁ, আল্লাহকেও মানছে, নবীকেও মানছে, কিন্তু নবীর একটা সিফাত গুণ মানে নাই। যেমন এক ব্যক্তি আল্লাহকে মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী রাসূল, এইটাও মানছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, এটা মানে নাই। বুঝাতে পারি না। আচ্ছা, কাদিনের আল্লাহকে মানে কি মানে না? নবী আলাইহিস সালাতু ওয়াস মানে কি মানে না? কিন্তু কি মানে না? খুব ভালো মতো বুঝবেন, ইমানের মাসালা খুব কঠিন। আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহর প্রত্যেকটা গুণ সহকারে মানতে হবে। নবীকে শুধু মানলেও হবে না, নবীর সমস্ত। এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু বাচ্চা দেওয়ার মালিক মানে কবরওয়ালা। ও দেখছেন অবস্থাটা কি? এক ব্যক্তি আল্লাহকে মানে ইবাদত করে, কিন্তু হেদায়েতের মালিক মনে করে এই ব্যক্তি। ও আচ্ছা, এক ব্যক্তি আল্লাহকে মানে সবই মানে, কিন্তু জান্নাতের নেওয়ার মালিক মনে করে এই ব্যক্তি। দেখছেন অবস্থাটা কি? আস্তে আস্তে আমরা ধরা খাইতেছি না? দেখছেন অবস্থা, ভয়ানের আগেই তো ধরা খাইতেছি অনেক। আচ্ছা, বেশ ভালো কথা। এক ব্যক্তি আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকেও মানে, কিন্তু হুকুম দেওয়ার, আইন দেওয়ার মালিক আল্লাহ, এটা মানে না। ইমান ঠিক আছে না? দেখি আবার ফতুয়া ঠিকঠাক মতো দিয়েন, ফতুয়া ঠিকঠাক মতো দিয়েন। আল্লাহকে মানে, কিন্তু আইন দেওয়ার মালিক আল্লাহকে মানে না। আইন দেওয়ার মালিক মানে করে জনগণ। হ্যাঁ, আল্লাহ রে, আস্তে আস্তে সব ঝাড়া শুরু হয়ে গেছে, সব পইরা যাইতেছি। পুলসিরাতে যাবো কখন? আগেই তো দুনিয়াতে পড়তেছি একেবারে ডাইরেক্ট। পুলসিরাত কবে যাবো? তা তো অনেক দূরে। এখন যে টল 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 পড়ে দিতে, টল 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 পড়ে দিতে। ইমানের সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি তো একটা ফতুয়া দিন, সব আপনার হা না তো আপনারাই বলতেছেন। সহজ কথা, সবাই বুঝবে তো। এই বয়ান তো সহজ, কিন্তু আমাদের খেয়াল নাই। বয়ান তো একেবারে সহজ, না বোঝার কিচ্ছু নেই, কিন্তু আমাদের খেয়াল নেই। কেমন ধরে নেন, আমরা বন্ধুরা সবাই একত্রে খেলতেছি, সবাই সামনের দিকে তাকানো। সবাই কোথায়? সবাই সামনের দিকে তাকানো, পিছনে কি জানি না। হঠাৎ খেয়াল করে দেখি বাঘ, একজনে তাকাইছে, দেখে বাঘ। আচ্ছা, বাঘ আমার তাকাবার আগেও ছিল কি ছিল না? এতক্ষণ তো আনন্দ ফুর্তি করছিলাম, এখন চিল্লাচিল্লি শুরু করছে, ঘটনা কি? কেন এতক্ষণ ছিল না? বাঘ ছিল ঠিকই, কিন্তু খেয়াল ছিল না। ঠিক এগুলো আমরা সবাই জানি, কিন্তু খেয়াল নেই। এই জন্য যা ইচ্ছা তাই করি, মনে যা চাই তাই করি। দেখেন, একটা ছেলে ছাত্র ভর্তি হয়েছে, সে মনের ইচ্ছা মতো কাজ করতে পারে না। যে ব্যক্তি চাকরিজীবী, সে মনের ইচ্ছা মতো কাজ করতে পারে নাকি ভাই? কিন্তু যে চাকরিজীবী না, যে ছাত্র ভর্তি হয় নাই, যে বেঈমান, সে সব করতে পারে, কিন্তু যে মুমিন সব করতে পারে না। আপনাকে মনে রাখতে হবে, যে মুমিন না সে সব করতে পারে, কিন্তু যে মুসলমান কথা কয় না। যে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের আইনের বাহিরে কাজ করতে পারে না। কিন্তু যে বাংলাদেশের নাগরিক না, তোমার মনে যা চায় তুমি ওই দেশে দিয়ে করো, এই দেশে না। ঠিক যারা আল্লাহর সাথে নাম লেখাইছো, ঈমান আনছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর বাহিরে কাজ করার কোনো, যদি বেঈমান হও, তোমার মনে যা চায়, তোমার সাথে কোনো বক্তব্যই তো নেই আমার। তুমি তো ভক্তি হও নাই, তোমার সাথে আমার আলোচনাটা কি? তুমি ক্লাসে আসছো কি আসো নাই, তুমি পরীক্ষা দিছো কি দাও নাই, তুমি ফেল করছো কি পাস করছো, আমি প্রিন্সিপাল হিসেবে ওস্তাদ হিসাবে কোনোদিন খবরও রাখবো না, যেহেতু। কিন্তু যে ভর্তি হয়েছে, গায়ের হাজির কয়দিন, অনুপস্থিত কতদিন, কোন পেপারে কত মার্কস পাইছো, লেখাপড়া ঠিক মতো করছো কি করো নাই, আমি সব হিসাব নেই।
আচ্ছা বলতে পারো হুজুর আমরা কেউ ভর্তি হবো না, তুমি জীবনভর ফেল, মূর্খ। কেউ বলবো হুজুর আমি ইমানই আনবো না, এত ঝামেলায় যাবো না, তুমি জীবনভর জাহান্নামী, জান্নাতে যেতেই পারবো না। উপায় নেই গোলাম হোসেন, কোন দিকে যাবে, যাওয়ার কোন উপায় নেই। অনেকে তোমরা আমাদের মোল্লা মৌলবী হুজুররা বলতে কিচ্ছু নেই। তুমি আমি একই জেন্স, তুমিও যেই মাটির আমিও সেই মাটির, তুমি যে রক্তের আমিও সেই রক্তের, তোমার যা চাহিদা আমার একই চাহিদা। এই হুজুর টুজুর কোনো ভিন্ন বলতে কিচ্ছু নেই, সব অরিজিনাল। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এই আমি মোল্লা মৌলবী তুমি সব এক মেটাল, কোনো পার্থক্য নাই। তোমার মন যা চায় আমার মনে একই চায়। সুন্দরী মেয়ের দিকে তোমার মন চায় তাকাইতে, আমারও মন চায় তাকাইতে। ভালো গান তোমারও শুনতে মনে চায়, আমারও শুনতে মনে চায়। মেয়েদের সাথে আড্ডা তোমারও মারতে মনে চায়, আমারও মারতে মনে চায়। চুরি করিয়া বড় টাকার মালিক তোমারও হইতে মনে চায়, আমারও হইতে মনে চায়। বিশ্বাস আছে? শেখ হাসিনার জমানায় দেখেন নাই এক পিয়ন 400 কোটি টাকার মালিক, অথচ একটা বড় অফিসার, ঠিক মতো খানাও নেই, ঘরের বাজারও নেই। মন চায় না তা না, সবই মন চায়। উদাহরণ, প্রচন্ড গরম রমজান মাস, পানির মধ্যে ডুব দিচ্ছেন, মুখেও পানি, পানি খাইতে মন চায় না নাকি চাই না? কিন্তু কেন খান নাই? চায় না নাকি চায়? কিন্তু আল্লাহ নিষেধ করছে, পারি বুঝাতে পারি। তা মন তো সবই চায়। যুবকরা খুব ভালো মতো বুঝবা, মন সবই চায়, ওই আমারও চায় তোমারও চায়। কিন্তু কেউ পানি পান করে না এরকম লোক নাই রমজান মাসে? তা আপনি করেন না কেন? কেউ করছে কেন? এই পার্থক্য আর কিছু না বোকা, এই পার্থক্য এতটুকুই। মন চায় না তা না, তার মনও তারও চাইছে, আমারও চাইছে, কিন্তু সে মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে না। আরেকজন লড়াই করছে, যে লড়াই করছে সে জিতছে, যে লড়াই করে নাই সে হারছে। আচ্ছা বলেন তো, শিক্ষিত হওয়া ভালো না মূর্খ হওয়া ভালো? সবাই কি একমত? শিক্ষিত হওয়া ভালো না মূর্খ হওয়া ভালো? তা শিক্ষিত সংখ্যা বেশি না মূর্খ সংখ্যা বেশি? সবাই বলে শিক্ষিত হওয়া ভালো, কিন্তু মূর্খ সংখ্যা বেশি হবে কেন? এই মাসালা একদিন জিজ্ঞাসা করছেন? শিক্ষিত হওয়া ভালো কিন্তু কষ্ট করতে হয়, মূর্খ হওয়া খারাপ কিন্তু কষ্ট করতে হয় না। এবার আসেন, ময়লার মধ্যে পোকা জন্মাইতে কষ্ট করতে হয় না, কিন্তু মাছের মধ্যে পোনা জন্মাইতে সাধনা করতে হয়। জমির মধ্যে ফসল ফলাইতে সাধনা করতে হয়, জঙ্গল ফলাইতে, হ্যাঁ, পড়াশোনা করতে সাধনা লাগে, মূর্খ থাকতে, বালাখানায় উঠতে সাধনা লাগে, জেলখানায় থাকতে। জেলখানায় যাবেন, রাগ উঠছে একজনের মাথা বাড়ি দিয়ে দেন, আপনাকে যেতে হবে না। পুলিশ, ডিবি, সিআইডি, এনআইসি, যত প্রশাসন আছে সবাই খুঁজে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু বালাখানায় উঠতে বহু সাধনা। জান্নাতে যেতে সাধনা লাগে, জাহান্নামে যেতে সাধনা লাগে। জান্নাতে যাইতে, জাহান্নামে যাইতে। জাহান্নামে যাইতে চাও? ফজরের সময় নামাজের ডাক দিছে, নামাজ পড়িও না, ফেরেশতারা খুঁজে নিয়ে জাহান্নামে ঢুকাই দেবে, তোমার খুঁজতে হবে না। জরুর সময় দোকানদারি করবা, নামাজ পড়বা না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, পুলিশের মতো ফেরেশতারা খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকাই দেবে। আসরের সময় খেলবা, খেলো, ফেরেশতারা খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকাই দেবে। বিশ্বাস হয় না রে পাগল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের বিরুদ্ধে করিয়া মনে চায়, কিন্তু আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে? ওই দুই যুবক, দুই বন্ধু একই সাথে আড্ডা মারতেছে, আজান হয়ে গেছে, একজন পড়ে দৌড় মসজিদে, আর একজনে ওখানে বসে আছে। একই সাথে তো ছিল, কারণ কি? একজনের চিন্তা কি করতে হবে?
আল্লাহর কাছে। আর একজনে কিসের আল্লাহ আল্লাহ, কিসের জান্নাত জাহান্নাম, এগুলি কোথা থেকে মৌলবীরা বানাই লইছে? তোমার জবাব আল্লাহ পাক অনেক আগেই দিচ্ছে, অনেক আগে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের মধ্যে রাগ চলে আসছে, জোশ চলে আসছে। এক একটা জাহান্নাম আর একটা জান্নাতকে খায়া ফেলাইতে আছে। শো শো আগুন, আওয়াজ কিয়ামতের মধ্যে থরথর করে কাঁপতেছে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এক কপাল পরা বদনসিব, এই জাহান্নামের ভয় কি তোদেরকে কেউ প্রদর্শন করে নাই? এই জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোরা কি জাহান্নাম সম্পর্কে জানতি না? কেউ তোদেরকে জাহান্নামের কথা বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় প্রদর্শনকারী তোদের কাছে আসে নাই? কলু বালা, ওই জাহান্নামের আসছে, বহুত আসছে, বহুত ওলামায়ে কেরাম শুনাইছে। চরমনে আল্লাহর কুতুবরা বয়ান শুনাইতে শুনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানের অনেক বয়ান শুনেছে। আলাম ইয়াতিকুম নাযীর হাসছে তো, কলু বালা কদ জানা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা, কি মনে করতাম? এই কোথার থেকে মৌলবীরা জান্নাত জাহান্নাম নিয়ে আসছে, আখিরাত কিয়ামত নিয়ে আসছে, পুলসিরাত কোথায় কি কিছু দেখি না? হ্যাঁ, ফাকাযযাবনা, আমরা কি মনে করতাম? জোরে বলেন, এগুলো কিচ্ছু না। ফাকাযযাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোন কোরআন নাযিল করেন, কোন নবী নাযিল করেন, কোনো কিচ্ছু বলেন নাই। এগুলো সব মৌলবীরা নিজেরা বানায়া সানায়া পকেট ভারী করার জন্য, ভয়টায় দেখাইয়া, হাদিয়া তো বানায়ার জন্য এইসব বানাইয়া বুনাইয়া আমাদের কাছে পেশ করছে। এই মৌলবী বহুত বড় গুমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। কেউ যদি পড়তা না মানে তারপরে পড়তাম খরচ। আচ্ছা বলো তো, মদের দোকান আর ইসলামী মদের দোকান দুইটা এক না ভিন্ন? এক না ভিন্ন? কম? এই দুই দল হয়ে গেছে, এক না। আসমান জমির পার্থক্য। কেমন পার্থক্য বলো তো? এক ব্যক্তি ইসলামের নামে মদ পান করে, মানে ইসলামের মধ্যে মদ জায়েজ। আর এক ব্যক্তি নফসের খাওয়া এসে মদ পান করে, সে ফাসিক। কেউ যদি হালালকে হারাম করে, হারামকে হালাল করে, সে ব্যক্তি বেঈমান হয়ে যায়। ইসলামের নামে যদি কোনো অনিসলাম করে, সে ব্যক্তি বেঈমানের পথে চলতে থাকে, বেঈমান হয়ে যায়। কথাটা বুঝতে পারি? মদ পান যদি কেউ বিসমিল্লাহ পড়িয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই ব্যক্তি এমনি মদ পান করে, দুইটার মধ্যে পার্থক্য আছে কি না? ইসলামী মদের দোকান ঈমান খতরা, কিন্তু শুধু মদের দোকান ঈমানের খতরা না, ফিসকিয়াত গুনাহ। ইসলামের নামে বেপরদা, কথাটা বুঝাতে পারি না। আর ইসলামের নামে না বেপরদা, দুই বেপরদা এক না। ইসলামের নামের বেপরদা ঈমানের খতরা। সবাই মনে করবে ইসলামের মধ্যে বেপরদা জায়েজ, বুঝাতে পারি বেজাল আছে কি নেই? ধরুন ইসলামী মাজলিস না, যেখানে বেপরদা মহিলাটাকে বসায় রাখতাম, সবাই কি মনে করতো? কিন্তু এখানে যে যাত্রা হয়, বিএনপির মজলিস হয়, আওয়ামী লীগের মজলিস হয়, এখানে 14 গোষ্ঠী মেয়ে থাকে, কেউ মনে করবে জায়েজ আর না জায়েজ। কিন্তু এখন যদি কেউ বসায় রাখি, মানুষের মধ্যে কি রাখবে? দোকানে জামানা খুবই সঙ্গীন, খুব কঠিন মাসালা। সব সময় খেয়াল রাখা কোরআন ও সুন্নাহ, আল্লাহর নবী, সাহাবীদের অবস্থাটা কি, তারা কোন পথে ছিলেন, সালফে সালেহীন কোন পথে ছিলেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করব।
বলো তো আস্তে আস্তে মানুষ খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে? খারাপের দিকে যাইতে যাইতে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলার একজন লোক থাকবে না, সব বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেই জমানাও একদিন না একদিন, কিন্তু আমরা চাই যে আল্লাহ আমাকে জান্নাতে। কি কথা ঠিক না? সতর্ক থাকি, জমানা খুবই সঙ্গী। নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল অনুযায়ী চলি, হারাম থেকে নিজেকে বাঁচাই রাখিও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। তার ওয়ারিসদেরও কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। যারা একদিন নামাজ পড়তো না, আল্লাহ ওদের সোহবতে যাওয়ার পরে এখন আর নামাজ কাজা করে না। যারা রোজা রাখতো না, আল্লাহ ওদের সোহবতে যাওয়ার পরে এখন আর রোজা তারা ছাড়ে না। যারা একদিন দাড়ি কাটতো, এখন 1000 কোটি টাকা দিল দাড়ির মধ্যে পোষ লাগায় না। একদিন যারা বেপর্দা ছিল, এখন তারা বেপর্দা হয় না। যারা একদিন হারামের মধ্যে লিপ্ত ছিল, তারা হালাল ছাড়া এখন আর বাঁচে না। এক কথায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর একজনকে বাঁচায়া দাও। নিজেও নামাজ পড়ো আর একজনকে দাওয়াত দাও। নিজে রোজা রাখো আর একজনকে রোজার দাওয়াত দাও। নিজেও জিকির করো আর একজনকে জিকিরের জন্য উদ্বুদ্ধ করো। নিজেও সুন্নাত অনুযায়ী চলো আর একজনকে সুন্নাত অনুযায়ী চলাবার জন্য উদ্বুদ্ধ করো। ফায়দাটা কি? তোমার দাওয়াতের বিনিময়ে যত মানুষ ইবাদত করবে, যত নেক করবে, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তোমার আমল নামা আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই নেকের দিকে বেশি তাকাইছ না গুনার দিকে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত গাঁজা ইয়াবা মদ পান করছো, কত মিথ্যা কথা বলছো, কত গিবা শেখাত, কত কত হারাম গ্রহণ করছো। ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত অত্যাচার, কত অবিচার, কত চুরি, কত ডাকাতি। ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি কারণে? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও পরীক্ষার্থী, পরীক্ষার হলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা নাও। কয়টা প্রশ্ন আসতে পারে, কয়টার জবাব তুমি জানো, কয়টা জানো না? হে কবরের যাত্রী, কবরে যাওয়ার আগে নিজে নিজে পরীক্ষা নাও। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব দিতে পারবা কি পারবা না? আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও। এ আমার মা বোনেরা, আমার বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এক রাওয়ায়াতের মধ্যে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে কবরের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রথম মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? চেনো? অনেক যুবক বলবে, হ্যাঁ ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া লম্বা জামা গায়ে দিয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, সাথীরা ওস্তাদরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া সুন্নাত আমি তরক করি নাই। আল্লাহ, ওনার আদর্শ, ওনার নীতি মানার জন্য কত সাধনা করছি, কত আমাকে রক্তপাত করছি, কিন্তু ওনার আদর্শ আমি প্রচার করতে বাধা পাই নাই।
আমি কোনো অবস্থাতেই আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া কত মানুষ আমাকে লাঞ্ছিত অপমানিত করছে, কিন্তু ওনাকে আমি নেতা মানছি, অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এই এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। কি যে মজা, কি যে ঘেরান, কি যে স্বাদ। আমার নবী পানি পান করাইবে, উম্মতরা পান করবে। আল্লাহ তোমার নবীর পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়া দাও। সবাই বলো আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, একদল ফেরেশতারা একদল নাফরমানকে গেটের মধ্যে আটকায়া ফেলাইবেন। ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতদের আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপল করে নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা কর্মের মধ্যে লিপ্ত থাকতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানত না, বরং আপনাকে যারা নেতা মানত তাদেরকে কত অপবাদ, কত লাঞ্ছিত, কত অপমান করত। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকার সোকার সোকার, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। বাবা একটু খেয়াল করিয়া দেখো, তোমাকে একটা বাঘ তাড়া করছে, তুমি দেখতেছো ওই বিল্ডিং এর দরজা খোলা, ওই দরজার মধ্যে ঢুকতে পারলি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। তুমি জোরে দৌড় দিছো দরজার দিকে, বাঘ তোমাকে আক্রমণ করার জন্য দৌড়ায়। তুমি গেটের কাছে যখন গেছো, হঠাৎ যদি ভিতর থেকে গেটটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ। এই ব্যক্তির যেই মুসিবত তার সে কোটি 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 গুণ বেশি মুসিবত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দরজা খোলা, ওইদিকে পিছনের জাহান্নাম আসতে আছে। দৌড় দিছে গেটের দিয়ে, ওটা আসলে গেট বন্ধ হয়ে যায়। বাবারে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দান কি যে কঠিন। আল্লাহ, ويقول إبراهيم خليل الله نفسي نفسي، موسى كلم الله نفسي نفسي، عيسى روح الله نفسي نفسي،
সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্য অন্য সমস্ত নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা শুধু বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার নবী, তিনি শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মত, আমার উম্মত। এ কপাল পরা যে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না। সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর চেহারার মতো চেহারা সাজাইতে তোমার কাছে পছন্দ হয় না। তোমার সে আমার সে বরণে মুখের আমার কেউ হইতে পারে না। আল্লাহ ওইদিকে জাহান্নাম গুরিন ঘুরে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলা হে, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়। আমি তোমার জাতে পাকের কসম খাইয়া বলতে আসি, আমি তোমার হাবিব কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছলে চলিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিবগণ, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, নামাজে দাঁড়ায় কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, সিজদায় পড়িয়া কান্দিও, মুনাজাত ধরিয়া কান্দিও। রাত্রে যখন রুমে একা একা থাকবার ডাক দিও আল্লাহ, একা একা রুমের মধ্যে চোখের পানি ছড়াইও। চোখের পানি যেন না শুকায়। তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন এই চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। কোটি কোটি ফোঁটা চোখের পানি চোখের থেকে পড়বে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি তোমার থেকে পড়ে, আর আমার মাওলা যদি কবুল করিয়া ভালো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করবে, ওই চোখের উপরে আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। ওরে কান্দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার উম্মত কান্দো, কান্দো,
কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে আমার মাওলা। ও বাবা রে, এত নামাজ কাজা করলাম তারপরে মাওলার ভয়ে চোখে পানি আসে না। এত রোজা সারিয়া দিলাম এরপরে মাওলার ভয়ে চোখে পানি আসে না। এত বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইলাম তারপরে চোখের পানি আসে না। এত হারাম কবিরা গুনাহ করলাম তারপরে চোখের পানি আসে না। এ নাফরমান, ভালো মতো শুনিও, ভালো মতো বুঝো, জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম বড় পাথর যখন ছোট্ট হাতুড়ি দিয়া বাড়ি দেন, তখন পাথর বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না। তখন হাতুড়িওয়ালা বলে ও পাথর আমি জানি আমার ছোট হাতুড়ির মাধ্যমে তুই গুড়া হবি না। আমি জানি তুই গুড়া হবি না। আমার কাছে বড় ওজনওয়ালা হাতুড়ি আছে, তুই অপেক্ষা কর, আমি তোর যোগ্য হাতুড়ি নিয়ে আসতে আছি। এবারে হাতুড়িওয়ালা 10 পাউন্ড 20 পাউন্ড 30 পাউন্ডের বড় বড় হাতুড়ি দিয়ে ওই বড় পাথরকে টাকিয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই পাথর মাত্রা কলবকে নরম করার জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না। বাবারে আমি আগে উদাহরণ দিছি, আমরা সবাই খেলার মধ্যে মত্ত, আমাদের চেহারা সবাই সামনের দিকে, হাসি তামাশার মধ্যে মত্ত, পিছনে কেউ তাকাই না, পিছনে বাঘ। কিন্তু যেই ব্যক্তি পিছনে তাকাইছে সেই দৌড় দিছে, যে তাকাইছে সে দৌড় দিছে, যে তাকাইছে সে দৌড় দিছে। ঠিক আমরা সবাই খেলাধুলার মধ্যে মত্ত, কিন্তু যে আখিরাতের দিকে তাকাইছে সে নামাজে দাঁড়াইয়া গেছে, যে আখিরাতের দিকে তাকাইছে সে রোজা শুরু করিয়া দিছে। আমাদের মধ্যে যে আখিরাতের দিকে তাকাইছে সে পর্দা করা শুরু করিয়া দিছে। আমাদের মধ্যে যে আখিরাতে তাকাইছে সে হারাম ছাড়িয়া দিছে। আর যারা আমরা তাকাই না তারা হারামের মধ্যে লিপ্ত হইয়া আছে। আমাদের মধ্যে যারা আখিরাতে তাকাইছে তারা দাড়ি রাখিয়া বানাইছে। আমাদের মধ্যে যারা আখিরাতে তাকাইছে তারা সুন্নাত অনুযায়ী চলা শুরু করিয়া দিছে। তুমি আমি খেলার মধ্যে মত্ত। এই অবস্থা কি আমাদের মাথায় উঠলে উপায় হবে না। বাবারে তুমি কি কোরআনের আয়াত দেখো না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমার বাবারা এই আয়াতটা মনে রাখিও, সহজ আয়াত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াতটা মনে রাখিও। কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা থেকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদের হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম
যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবারে আজকের থেকে নিয়াত করো, ওরে মন জীবন যা কাট থাক, আজকের থেকে নিয়াত করলাম আমি আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা হাত তুলছে, মাওলা তুমি দেখো। আমার মা বোনেরা হাত উঠাইছে, মাওলা তুমি দেখো। আল্লাহ সবাই হাত নামাই। বাবারে নামাজ কাজা করিও না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কেউ পারবো না। সম্ভব না। তুমি কি দেখো না জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে জায়গায় লাগে সে জায়গায় পুড়ে যায়। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনে এত তেজের আগুন, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সরকার হইয়া যাবে। বলে পারবো না। নিয়ত করো নামাজ আর কাজা করো। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আজকের থেকে নিয়াত করো কিয়ামতের ময়দানে নবীর সামনে আমি লজ্জিত হব না। আমি আর দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো। তোমার নবীর সুপারিশ কবুল করিও, তোমার নবীর সুপারিশ কবুল করিও। হালকা জিকিরে যাইও। ও বাবারা, ও আমার মা বোনেরা, সকাল বিকাল একটু জিকির করিও, একটু মাওলাকে নিয়ে বসিও। আমার মাওলাকে ডাক দিও, কলিজার ডাক ডাক দিও। আল্লাহ আমার মাওলা বলবো, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা বান্দি, তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। একটু মাওলাকে মাঝে মাঝে ডাকিও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির কলবটাকে শান্তি করিয়া দেয়। দিনের উপরে চলিও, গুনার থেকে ফেরার চেষ্টা করো। আল্লাহর কাছে কান্নাকাটি করি আর বলিও, মাওলা গুনাহ যা করছি মাফ করিয়া দাও। ওয়াদা করছি আর কোনোদিন গুনার কাজ করব না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে,
বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে মালা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা মাওলা। ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ, আল্লাহ প্রতিভায় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, ইয়া আল্লাহ কেউ বেপরদা কর্মের গুনাহ নিয়া, আল্লাহ হার এক রকমের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছে। আমাদের যতই গুনাহ হোক, সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করেন আল্লাহ।